আমার মনে হয় যে প্রথম হওয়া না খুব সহজ, যদিও 6 বছর পর আমাদের খরা কেটেছে। এই 6 বছর আমরা বলছি তা এটা ঠিক, এর মধ্যে সাফল্য এলে যেমন আমরা সাফল্যটাকে তুলে ধরি, আমরা ব্যর্থতাটাকে দেখি না। কিন্তু এটা ঠিক যে প্রথম হওয়া খুব সহজ, প্রথম হওয়াটাকে ধরে রাখা খুব কঠিন। আমাদের কিন্তু ফুটবলারদের চিহ্নিত করে তাদের পিছনে আমাদের সময় দিতে হবে। কিছুদিন আগে আন্ডার-16 বিসি রায় ট্রফি আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আজকে সেই বাচ্চাগুলো কোথায়, কি করছে, কোথায় প্র্যাকটিস করছে আমরা কিন্তু জানি না। আজকে এখানে যে 22 জন জিতেছেন, কেউ ক্লাব পাবেন, কেউ আইএসএল খেলবেন, তারপরে যে তাদের পরিচর্যা করা সেটা কিন্তু আমাদের কোনো খেয়াল আমরা রাখি না। এবং সেই কারণেই দেখবেন আজকে ভারতীয় ফুটবল, সুব্রত দত্ত বলছিলেন 126, 147-এও চলে যেতে পারি। তার কারণ ভারতীয় দলে মাত্র একজন বাংলার ফুটবলার, তার নাম শুভাশিস বোস। যতদিন না ভারতীয় ফুটবলে অন্তত 7 জন রেগুলার বাংলার খেলোয়াড় থাকবে, ততদিন বাংলা কোনোদিনও ইন্ডিয়া ফুটবল এগোতে পারে না। আর তার পিছনেও কারণ আমরাই। এখানে আইএফএ সচিব আছেন, আমি সোজা কথা বলতে ভালোবাসি। আজকে কলকাতা লিগ যেখান থেকে প্লেয়ারগুলো উঠে আসে, এই টুটুদা বলছিলেন যে সিনজয় নিজের একা কৃতিত্বে 5ম ডিভিশন থেকে আজকে প্রিমিয়ার নিয়ে এসছে। আজকে ভবানীপুর 1, 2, 3-এর মধ্যে আছে। ঠিক লড়াই, সংগ্রাম, প্লেয়ার চয়ন, তাদের ঠিকভাবে দেখভাল করা, ভালো কোচ, ভালো ইনফ্রাস্ট্রাকচার করে তাদের আনতে হয়। আজকে বলুন তো, কলকাতা ফুটবল লিগ যেখানে খেলা হচ্ছে 11 জনের মধ্যে 7 জন বাইরের প্লেয়ার খেলবে, কোথা থেকে বাংলার ফুটবলের উন্নতি হবে? একবার চ্যাম্পিয়ন হয়েছি আমরা, অনেক কিছু বলছি, কোথা থেকে বাংলার ফুটবলের উন্নতি হবে যদি একটা টিমে 11 জনের মধ্যে 7 জন বাইরের খেলোয়াড় খেলে? আমি আজকের এইখান থেকে আমি আইএফএকে অনুরোধ করব, কলকাতা ফুটবল যেমন আপনারা বিদেশি বন্ধ করেছেন, কলকাতা ফুটবল শুধুমাত্র কলকাতা ফুটবল লিগ শুধুমাত্র বাংলার ছেলেরা খেলবে, শুধুমাত্র বাংলার ছেলেরা খেলবে। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী কোনো কিছু তো অভাব রাখছেন না। 40 কোটি টাকার বাজেটের একটা দপ্তর ছিল, আজকে 800 কোটি টাকার দপ্তর। আজকে বলুন, কোন স্পোর্টস পার্সোনাল, কোন অর্গানাইজেশন কখন কিছু বলেছেন আমাদের সরকার না করেছে? কোন সরকার শুনেছেন যে আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-18 তারা টুর্নামেন্ট করছে? 60 লক্ষ টাকা আমরা আইএফএকে দিয়েছি যে যৌথভাবে জেলায় জেলায় খেলোয়াড় তুলে আনুন, তাদের পরিচর্যা করুন, কন্যাশ্রী কাপ করুন। সরকার আপনার পাশে আছে, মেয়েদের ফুটবলকে আরো এগিয়ে আনুন। সরকার তো ফুটবল মাঠে গিয়ে খেলবে না, সরকার তো ফুটবলার খুঁজে আনবে না, সেটাও সরকার করছে, সেটাও আমাদের সরকার, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে। আজ গর্বের সঙ্গে বলতে পারি আমাদের 8টা একাডেমি, আমাদের খদ্দার ফুটবল একাডেমি, আজ এখানে আইএফএ সচিব আছেন, আন্ডার-13, আন্ডার-15, আন্ডার-17 আজ বাংলা যে দল করছে তার 60% প্লেয়ার আমাদের খদ্দা বেঙ্গল ফুটবল একাডেমি থেকে যাচ্ছে। ফলে আমাদের যদি ফুটবলে উন্নতি করতে হয়, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলার ছেলেদের খুঁজে আনতে হবে। আর একটা সুব্রত ভট্টাচার্য, আর একটা মনোরঞ্জন ভট্টাচার্য, আর একটা শিশির বোস, আর একটা প্রশান্ত ব্যানার্জি, আর একটা কিষাণু দে, একটা বিকাশ পাজি, একটা অতনু ভট্টাচার্য আমাদের খুঁজে বার করতে হবে। আছে প্রতিভা, গ্রামগঞ্জে ছড়িয়ে রয়েছে, শুধু জহুরির চোখ চাই। আগেকার দিনের কোচেরা ঘুরতেন গ্রামে গ্রামে, জেলার টুর্নামেন্টে সেখান থেকে তুলে আনতেন, পরিচর্যা করতেন, ওই ছোট্ট গাছটাকে জল সার দিয়ে ময়ূরী পরিণত করতেন। সেটা কিন্তু আজকে আমাদের নেই। পাগল দরকার, ফুটবল পাগল যতদিন না হবে ততদিন বাংলা ফুটবল এগোবে না, আর বাংলার ফুটবল যতদিন না এগোবে ভারতীয় ফুটবল কোনোদিনও এগোতে পারে না। বলে আমি বলবো, চ্যাম্পিয়ন হলে খুব ভালো লাগে, সবাই আজকে আমরা ওদের সম্বর্ধিত করছি। সুব্রত দত্ত ঠিকই বলেছেন, যাতে মাথা না ঘুরে যায়, মাথা ঘুরে গেলেই মুশকিল, কারণ এটা সামান্য একটা পথ। মাধ্যমিক পাস করেছো, এখনো উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, অনেক কিছু ইউনিভার্সিটি আছে। এইটুকুতেই যদি মনে করো অনেক কিছু করেছি, তাহলে জীবনে এখানেই শুরু, এখানেই শেষ।
তোমাদের ভাবতে হবে শুধু মাধ্যমিকটা ভালো মতো পাস করেছি, ফার্স্ট ডিভিশনে পাস করেছি, অনেক দূর যেতে হবে, আইএসএল খেলতে হবে। কেন আইএসএল আজকে আমাদের বাংলার ছেলেরা থাকবে না? সেই দিকে তোমাদের সবাইকে সেইভাবে তৈরি করতে হবে এবং এখানে আইএফএ কেও দায়িত্ব নিতে হবে। আইএফএ কে দায়িত্ব নিয়ে যে সমস্ত প্লেয়াররা ভালো খেলছেন, আমরা তো বলেছি আমরা সরকার থেকে করুন, আমি প্রত্যেক টুর্নামেন্টের পরে আমি নাম চাই, ফোন নাম্বার চাই, অ্যাড্রেস চাই, যে প্লেয়ারগুলোর নাম্বার দিন আমাকে, আমরা তাদের এনে স্পেশাল মাঝে মধ্যে ক্যাম্প করাবো। এই যে আন্ডার 16 যেটা চ্যাম্পিয়ন হলো, একে যদি মাসে একটা দিন ডেকে আমরা একটা দুটো ট্রায়াল করি, আজকে যদি সঞ্জয় সেন আছেন এখানে, সুব্রত ভট্টাচার্য আছে, তাদের আন্ডারে 7 দিনের একটা কোচিং ক্যাম্প করাই, তাহলেও তো তাদের কিছুটা উন্নতি হয়। তারা ভাবে যে আমাদের সব কেউ খোঁজ রাখছে, খবর রাখছে, চ্যাম্পিয়ন হয়ে গেল তারপরে সবাই হারিয়ে গেল, তাহলে কিন্তু আগামী বছর হবে না। আগামী বছর, তারপরের বছর, তারপরের বছর, তারপরের বছর যদি চ্যাম্পিয়ন হতে হয়, প্লেয়ারদের যত্ন করতে হবে, খুঁজে নতুন প্রতিভা আনতে হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।